হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নতুন ভ্যাকেন্সি আসছে, তোমরা সবাই জেনে গেছো। আমরা আমাদের এই ক্লাসে জেনারেল নলেজের বাছাই করা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এরকম আরও ক্লাস আসবে, তোমরা যারা ক্লাসগুলো দেখতে চাও তারা আমাদের চ্যানেলটা ফলো করতে পারো। এছাড়াও আমাদের একটা ডেসক্রিপটিভ ক্লাস চলছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের প্রথম প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু করা হয়েছিল রাজস্থানে। রাজস্থানের নাগৌর জেলায় 1959 সালের 2 অক্টোবর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল এবং এবছরই 1959 সালের 1 নভেম্বর অন্ধ্রপ্রদেশেও পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল। এই নাগৌর জেলায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা আমরা যখনই পড়বো তখন আমরা অবশ্যই একটা কমিটির কথা মাথায় রাখবো, সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি। এই বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশেই ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল এবং এই কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া থেকে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলোকে সংবিধানের সঙ্গে যুক্ত করা হয় এবং প্রথমে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয় এবং বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি। নেক্সট প্রশ্ন রয়েছে, রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন? রাজ্যসভায় মোট 12 জন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন। রাষ্ট্রপতি আর্টিকেল 80 অনুযায়ী এই মনোনয়ন প্রদান করেন এবং যাদেরকে মনোনয়ন দেওয়া হয় তারা বিভিন্ন সেক্টর থেকে হতে পারে, যেমন শিল্পকলা, তারপরে সায়েন্স, তারপরে সাহিত্য, স্পোর্টস, এই ধরনের সেক্টর থেকে মোট 12 জন সদস্যকে রাষ্ট্রপতি 80 নম্বর আর্টিকেল অনুযায়ী মনোনয়ন প্রদান করেন। ভারতের অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলাকে? ভারতের অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলা হলেন কর্ণম মল্লেশ্বরী। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তিনি 2000 সালে সিডনি অলিম্পিকে ভারোত্তোলনে 69 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তিনি ছিলেন প্রথম মহিলা পদকজয়ী এবং প্রথম যদি পুরুষ বলি তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কেডি যাদব বা খাসা বা দাদা সাহেব যাদব। এবং অলিম্পিকের স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হলেন অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন রয়েছে, MGNREGA কত সালে চালু করা হয়েছিল? MGNREGA চালু করা হয়েছিল 2006 সালে এবং MGNREGA এর ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। MGNREGA এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, এবং সংক্ষেপে যদি বলি তাহলে VBGRAMG। আমি লিখে দিচ্ছি সংক্ষেপে, এটা VBGRAMG। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে কত ধরনের রিট রয়েছে? ভারতীয় সংবিধানে 5 ধরনের রিট রয়েছে। এই রিটগুলো কি কি? হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সার্টিওয়ারি এবং কো ওয়ারেন্টো। সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করে এবং হাইকোর্ট 226 নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করে। কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের নির্দেশক নীতির ধারণাটি নেওয়া হয়েছে? নির্দেশক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসির উল্লেখ রয়েছে পার্ট 4-এ এবং আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত। 1976 সালে কততম সাংবিধানিক সংশোধন আইনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা শব্দগুলো যুক্ত করা হয়? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি এই 3টি শব্দ যুক্ত করা হয়। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয় এবং এই 1976 সালে যখনকার 42তম সংবিধান সংশোধনী হচ্ছে তখনকার কিন্তু এমার্জেন্সি পিরিয়ড ছিল, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, জওহর রোজগার যোজনা কত সালে শুরু হয়েছিল?
জহর রোজগার যোজনা শুরু হয়েছিল 1989 সালে। 1989 সালের 1 এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জহর রোজগার যোজনা শুরু করেছিলেন এবং এই জহর রোজগার যোজনা শুরু হয়েছিল 7th 5 ইয়ার প্ল্যানের সময়। 7th 5 ইয়ার প্ল্যানের সময় 7th 5 ইয়ার প্ল্যানের সময়কাল ছিল 1985 থেকে 1990 পর্যন্ত এবং ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এবং রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রামকে একত্রিত করে জহর রোজগার যোজনা শুরু করা হয়েছিল। পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে? পশ্চিমবঙ্গের সঙ্গে 5টি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে। উত্তরে রয়েছে সিকিম, উত্তর পূর্বে রয়েছে আসাম, উত্তর পশ্চিমে রয়েছে বিহার এবং পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড এবং দক্ষিণ পশ্চিমে উড়িষ্যার সঙ্গে সীমানা স্পর্শ করেছে পশ্চিমবঙ্গ। এবং যদি আমি ইন্টারন্যাশনাল বাউন্ডারির কথা বলি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 3টি দেশ, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। ভারতের প্রথম মহিলা বিদ্যালয় কে স্থাপন করেছিলেন? ভারতের প্রথম মহিলা বিদ্যালয় স্থাপন করেছিলেন সাবিত্রীবাই ফুলে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1848 সালে তিনি মহারাষ্ট্রের পুনেতে ভারতের প্রথম মহিলা বিদ্যালয় স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সবথেকে দীর্ঘমেয়াদী সভা কোনটি ছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের সবথেকে দীর্ঘমেয়াদী সভা তো বটেই, তার সঙ্গে একমাত্র গ্রামীণ অধিবেশনও ছিল ফৈজপুর অধিবেশন। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মহারাষ্ট্রের জলগাঁও জেলার ফৈজপুর গ্রামে এই অধিবেশনটি হয়েছিল এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু এবং এই অধিবেশনটি হয়েছিল 1936 সালে। লবণ সত্যাগ্রহ ডান্ডি পর্যন্ত হয়েছিল। ডান্ডি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে একটা জিনিস মাথায় রাখবে, ডান্ডি হচ্ছে কোস্টাল ভিলেজ বা উপকূলীয় গ্রাম। ডান্ডি অবস্থিত হচ্ছে গুজরাটে। মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন 1930 সালের 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে এবং শেষ হয় গুজরাটের ডান্ডিতে এসে 6ই এপ্রিল 1930-এ। মোট 24 দিন এই অভিযান চলেছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, 1817 সালের উড়িষ্যার পাইক বিদ্রোহের সময় নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বক্সি জগৎবন্ধু। উড়িষ্যার খুর্দা ছিল পাইক বিদ্রোহের প্রধান কেন্দ্র। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবকে? সম্প্রতি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2রা ফেব্রুয়ারি। ভারতের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? ভারতের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ অবস্থিত মুম্বাইয়ে। পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়? পঞ্চায়েতের গঠন হয় 5 বছরের জন্য। 3টি স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর একটা হচ্ছে জেলা পরিষদ। নেক্সট রয়েছে, জলের বাষ্পীভবনের লীন তাপ কত? সঠিক উত্তর হয়ে যাবে 537 ক্যালোরি প্রতি গ্রাম। গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? গান্ধীজির প্রথম গণ আন্দোলন ছিল অসহযোগ আন্দোলন। গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করেছিলেন 1920 সালে এবং চৌরি চৌরার ঘটনার পর 1922 সালে গান্ধীজি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোনটি উপকারী ব্যাকটেরিয়া? প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়া হলো ল্যাক্টোবেসিলাস। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই ব্যাকটেরিয়াটি দইয়ে থাকে এবং দুধকে দইয়ে পরিণত করতে সাহায্য করে এবং ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। নিম্নলিখিত কোন জেলায় সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত দার্জিলিংয়ে। কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাকটিকিট চালু করেন? ডাকটিকিট চালু করেছিলেন লর্ড ডালহৌসি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1854 সালে লর্ড ডালহৌসি ভারতে আধুনিক ডাক ব্যবস্থা চালু করেছিলেন এবং তার সময়ই ডাকটিকিটও চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তিনি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার রাজধানী ছিল গৌড়।
এই আলাউদ্দিন হোসেন শাহর আমলে বাংলার সংস্কৃতি, তারপরে সাহিত্য এবং প্রশাসনের বিশেষ উন্নতি হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট প্রশ্ন রয়েছে, জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা? বর্তমান ভারত, রাজযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, তারপরে হচ্ছে পরিব্রাজক, এই সবকটি গ্রন্থই স্বামী বিবেকানন্দর লেখা। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়? প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয় 1993 সালে। 2008 সালে এই প্রকল্পটি আরেকটি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি নামে পুনর্গঠন করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন সংস্থার সুপারিশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয়? কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টন করা হয় অর্থ কমিশনের সুপারিশে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রতি 5 বছর অন্তর অন্তর রাষ্ট্রপতি আর্টিকেল 280 অনুযায়ী অর্থ কমিশন গঠন করেন এবং বর্তমানে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন অরবিন্দ পানাগারিয়া। ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত কোন বেকারত্ব লক্ষ্য করা যায়? ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত ছদ্ম বেকারত্ব লক্ষ্য করা যায়। বেসিক্যালি কৃষিক্ষেত্রে মূলত দুই ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়, ছদ্ম বেকারত্ব আর হচ্ছে গিয়ে মৌসুমী বেকারত্ব। ছদ্ম বেকারত্ব হচ্ছে গিয়ে যখন কোনো কাজের প্রয়োজনের তুলনায় বেশি মানুষ কাজ করে এবং যদি সেই সময় কিছু জনকে আমরা সরিয়েও দিই কিন্তু তবুও প্রোডাকশনের ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলবে না, তাকে বলা হয় ছদ্ম বেকারত্ব। যেমন ধরো একটা জমিতে ধান চাষ হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা গেল একটা জমিতে 10 জন মিলে 1 কুইন্টাল ধান প্রোডাকশন করতে পারবে, কিন্তু কোনো কারণে সেখানে 15 জন কাজ করছে এবং সেই 1 কুইন্টাল ধানই প্রোডাকশন হচ্ছে। এবার এই যে 10 জনই যেই কাজটা 1 কুইন্টাল ধান প্রোডাকশন করতে পারতো কিন্তু যে সঙ্গে আরো 5 জন এক্সট্রা কাজ করলো, তাতে কিন্তু ওই প্রোডাকশনের উপরে খুব একটা এফেক্ট ফেললো না, কারণ প্রোডাকশন কিন্তু সেই আলটিমেটলি 1 কুইন্টালই হলো। তো সেক্ষেত্রে সেই 5 জন যেটা হচ্ছে, এই 5 জনই হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। আর যেটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট বা মৌসুমী বেকারত্ব, এটা হচ্ছে গিয়ে ধরো যে ধান এই ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কোনো বছরের নির্দিষ্ট সময়ে তাদের কাজ থাকে আর বাকি সময় কাজ থাকে না। যেমন হচ্ছে গিয়ে দেখা গেলো ধান বীজ বপনের সময় বা ফসল কাটার সময় তাদের কাজ থাকছে কিন্তু অন্য টাইমে তাদের কাছে কাজ নেই। এই যে বেকারত্বটা, এই বেকারত্বটা হচ্ছে মৌসুমী বেকারত্ব। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ? দারিদ্র দূরীকরণ ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1974 থেকে 1978 সাল পর্যন্ত। এই টাইমে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং এই টাইমে যে স্লোগানটা দেওয়া হয়েছিল গরিবি হাটাও স্লোগানটা এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দেওয়া হয়েছিল। আর এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা মেইনলি ইন্দিরা গান্ধীর টাইমে শুরু হলেও এটা কিন্তু 1978 সালে মোরারজি দেশাইয়ের সরকার বাতিল করে এবং রোলিং প্ল্যান শুরু করে। বিক্টকে বললাম গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত। এর আগের প্রশ্নে আমি বললাম। ইন্দিরা আবাস যোজনা কত সালে চালু হয়েছিল? ইন্দিরা আবাস যোজনা চালু হয়েছিল 1985 সালে এবং এই যোজনা লঞ্চ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোন ব্যাংক জেলা স্তরে কাজ করে? জেলা স্তরে কাজ করে সমবায় কেন্দ্রীয় ব্যাংক। সমবায় কেন্দ্রীয় ব্যাংকের 3টি স্তর রয়েছে, রাজ্য স্তর, জেলা স্তর এবং গ্রামীণ স্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের 53তম প্রধান বিচারপতি কে? 53তম প্রধান বিচারপতি হলেন সূর্যকান্ত। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং বি আর গাভাই ছিলেন 52তম প্রধান বিচারপতি এবং 51তম প্রধান বিচারপতি ছিলেন সঞ্জয় খান্না। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তরে যাবে এম ফাতেমা বিবি এবং তিনি পরবর্তীতে তামিলনাড়ুর 11তম রাজ্যপালও কিন্তু ছিলেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? সঠিক উত্তর হবে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় এবং এই 61তম সংবিধান সংশোধন হয়েছিল 1988 সালে। সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। আর্টিকেল 368-তে সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে কিন্তু আলোচনা করা রয়েছে। ভারতের সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয়? পৌরসভাকে যুক্ত করা হয় 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
1992 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পৌরসভাকে যুক্ত করা হয় এবং এর আগের সংবিধান সংশোধন মানে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু পঞ্চায়েতকে যুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ রয়েছে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ রয়েছে পার্ট 9-এ। 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সংবিধানের সঙ্গে যুক্ত করা হয় এবং পার্ট 9-এ অ্যাড করা হয় আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত এর আর্টিকেলগুলো রয়েছে। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। এলপিজি এর মূল উপাদান কি? এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মূল উপাদান হলো প্রোপেন ও বিউটেন। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হলো হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং এটি তেলেঙ্গানাতে অবস্থিত। 1920 সালে হায়দ্রাবাদের 7th যে নিজাম ছিলেন ওসমান আলী খান, তার আমলে বা তার টাইম পিরিয়ডে এই হুসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। এই তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে এফোর্ট মাঝখানে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোন গ্যাসটি অম্ল বৃষ্টির জন্য দায়ী? অম্ল বৃষ্টির জন্য দায়ী হলো সালফার ডাই অক্সাইড। এই সালফার ডাই অক্সাইড বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এবং গিয়ে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করে, যার ফলে অম্ল বৃষ্টি হয়। জার্মান সিলভারের উপাদান কি কি? জার্মান সিলভারের উপাদান হলো তামা, দস্তা আর নিকেল। আয়োডিনের অভাবে কোন রোগটি হয়? আয়োডিনের অভাবে হয় গয়টার। থাইরয়েড হরমোন তৈরির জন্য কিন্তু এই আয়োডিন প্রয়োজন, আর আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, যার ফলে গলা ফোলা দেখায় বা গয়টার দেখায়। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি, এবং রাতকানা রোগটি হয় ভিটামিন এ এর অভাবে। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? এর আগের প্রশ্নে বললাম ভিটামিন সি এর অভাবে। বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। নাইট্রোজেন প্রায় 78% থাকে, অক্সিজেন থাকে প্রায় 21% এবং কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%। নেক্সট প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলে সবথেকে কম পরিমাণে থাকা বিরলতম গ্যাস কোনটি? বায়ুমণ্ডলে সবথেকে কম পরিমাণে থাকা বিরলতম গ্যাস হলো জেনন। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং বায়ুমণ্ডলে বিরলতম গ্যাসের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে আর্গন। মানে ব্যাপারটা জেনন এবং আর্গন দুটোই বিরলতম গ্যাস, কিন্তু বিরলতম গ্যাসের মধ্যেও যে গ্যাসটা বেশি থাকে সেটা হচ্ছে আর্গন এবং সবচেয়ে কম পরিমাণে থাকে সেটা হচ্ছে জেনন। নেক্সট প্রশ্ন রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে বা বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 3রা মার্চ। বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়েছিল 12 ডিসেম্বর 1911 সালে। আর বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 1905 সালে লর্ড কার্জনের আমলে। কানপুরে 1857 সালের মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে নানা সাহেব। নানা সাহেব কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই, লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল, বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু। 1939 সালের 3রা মে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি যখন কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে আসেন তখন তিনি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন 1939 সালের 3রা মে। মরলে মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়? মরলে মিন্টো সংস্কার আইন প্রণয়ন করা হয় 1909 সালে। এই মরলে মিন্টো অ্যাক্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নামেও কিন্তু পরিচিত এবং এই আইনের মাধ্যমে ভারতে প্রথমবারের মতন সেপারেট ইলেক্টোরেট চালু করা হয়। ইলবার্ট বিল কে প্রবর্তন করেছিলেন? ইলবার্ট বিল প্রবর্তন করেছিলেন লর্ড রিপন। লর্ড রিপন 1883 সালে ইলবার্ট বিল প্রবর্তন করেছিলেন। সংবাদ কৌমুদী পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সংবাদ কৌমুদী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় এবং এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1821 সালের 4 ডিসেম্বর প্রথম প্রকাশিত হয়েছিল। এবং রাজা রামমোহন রায় কিন্তু আরেকটা ফার্সি ভাষার পত্রিকা সম্পাদক ছিলেন যেটার নাম ছিল মিরাতুল আকবর এবং এই পত্রিকাটাও প্রথম প্রকাশিত হয়েছিল 1822 সালের 12 এপ্রিল। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি।
বাংলা ভাষায় প্রকাশিত হওয়া প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ এবং বাংলা ভাষায় প্রকাশিত হওয়া প্রথম মাসিক পত্রিকা ছিল দিগদর্শন। কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? সঠিক উত্তরে যাবে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তিনি প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন এবং তিনি যে বইটি লিখেছিলেন সেটি হচ্ছে পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন রয়েছে বিধানসভার সর্বাধিক সদস্য পদ কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তরে যাবে উত্তরপ্রদেশে। ভারতীয় সংসদের মোট কয়টি প্রচলিত অধিবেশন রয়েছে? মোট 3টি প্রচলিত অধিবেশন রয়েছে। একটা হচ্ছে বাজেট সেশন, একটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, আর একটা হচ্ছে গিয়ে শীতকালীন অধিবেশন। বাজেট সেশনটা হয় মূলত ফেব্রুয়ারি থেকে মে, বর্ষাকালীন অধিবেশন হয় হচ্ছে গিয়ে জুলাই থেকে সেপ্টেম্বর এবং শীতকালীন অধিবেশন হয় নভেম্বর টু ডিসেম্বর। যোজনা কমিশনের পরিবর্তে কাজ করছে নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এবং নীতি আয়োগ হচ্ছে একটা থিঙ্ক ট্যাঙ্ক এবং নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সম্প্রতি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বালুরঘাটের ডক্টর অশোক লাহিড়ী। নীতি আয়োগ হচ্ছে ভারত সরকারের প্রধান নীতি নির্ধারক থিঙ্ক ট্যাঙ্ক। নেক্সট প্রশ্ন রয়েছে সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা বলা হয়েছে? রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে 123 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 19শে নভেম্বর। 19শে নভেম্বর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে এই দিবস পালন করা হয়। ভারতের কয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে? লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ রয়েছে 6টি রাজ্যে। 6টি রাজ্য কি কি? 6টি রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক উত্তর যাবে 73তম। 1993 সালের 24শে এপ্রিল 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে এবং এই 24শে এপ্রিল দিনটিতে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে পালন করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়? ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক বলা হয় সিএজি ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। সংসদে দুটা কক্ষ রয়েছে, একটা হচ্ছে আপার হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস। আপার হাউস হচ্ছে রাজ্যসভা এবং লোয়ার হাউস হচ্ছে গিয়ে লোকসভা। রাজ্যসভার উপসভাপতি রাজ্যসভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হয়। আর্টিকেল 80তে রাজ্যসভার গঠন সম্পর্কে বলা রয়েছে এবং আর্টিকেল 89-এ সভাপতি ও উপসভাপতির সম্পর্কে বলা রয়েছে। সদস্যদের কার্যকালের মেয়াদ হয় মোট 6 বছর। আর রাজ্যসভা স্থায়ী সভা, এটি কখনো ভাঙা যায় না। নেক্সট প্রশ্ন রয়েছে কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়? সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয় 1989 সালে। ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? ইসরায়েলের পার্লামেন্টের নাম হলো নেসেট। আলথিং হচ্ছে আইসল্যান্ডের পার্লামেন্টের নাম। ফকেটিন হচ্ছে ডেনমার্কের পার্লামেন্টের নাম এবং ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1835 সালের 25শে জানুয়ারি লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতায় প্রথম ভারতের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কলকাতাতে। প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল? 1916 সালের 1 জুলাই। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। লর্ড কর্নওয়ালিস 1793 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনে সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট। নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়? ভাইরাস ঘটিত রোগ নয় হচ্ছে যক্ষ্মা। নিম্নলিখিত কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়? জলে দ্রবীভূত হয় ভিটামিন সি। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে আর ভিটামিন ই এগুলো হচ্ছে লিপিডে দ্রবীভূত ভিটামিন। আর লিপিডে দ্রবীভূত ভিটামিনকে বলা হয় চর্বি দ্রবণীয় ভিটামিন। এগুলো বেসিক্যালি চর্বির সাথে মিশে শরীরে শোষিত হয় এবং সাধারণত এগুলো হচ্ছে যকৃৎ বা চর্বিযুক্ত টিস্যুতে জমা হয়। নিম্নের কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়? নিষ্ক্রিয় গ্যাস নয় হচ্ছে কার্বন মনোঅক্সাইড। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 18-এর গ্যাস। এগুলো সাধারণত খুব কম বিক্রিয়াশীল হয়। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যেমন হিলিয়াম, নিয়ন,
ক্রিপ্টন, জেনন, অর্গান এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। তরল ধাতুর উদাহরণ কোনটি? তরল ধাতুর উদাহরণ হচ্ছে পারদ, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু এবং ডেপুটি চেয়ারম্যান ছিলেন হচ্ছে গুলজারিলাল নন্দ। এইচআইভি এর ফুল ফর্ম কি? এইচআইভি এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? জিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জোহানসন, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তিনি জিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন 1909 সালে। 1909 সালে তিনি প্রথম জিন শব্দটি ব্যবহার করেছিলেন এবং জিন শব্দটি ব্যবহার করেছিলেন বংশগতির একক বোঝানোর জন্য, এবং যা পরবর্তীতে মেন্ডেলের ফ্যাক্টরের আধুনিক নাম হিসাবে প্রতিষ্ঠিত হয়। উড স্পিরিট কাকে বলে? উড স্পিরিট বলা হয় মিথাইল অ্যালকোহলকে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। উড স্পিরিট বলতে সাধারণত মিথাইল অ্যালকোহল এবং মিথানলকে বোঝানো হয়। নেক্সট প্রশ্ন রয়েছে মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ চোখের যে রড কোষ রয়েছে তার কার্যকারিতার জন্য প্রয়োজন হয়। যদি সেই ভিটামিন এর অভাব দেখা যায় সেই সময় কিন্তু ঠিক মতন অন্ধকারে দেখা যায় না, যার ফলে রাতকানা রোগ হয়। গ্যালভানাইজেশনে কোন ধাতুর ব্যবহার করা হয়? গ্যালভানাইজেশনে ব্যবহার করা হয় দস্তা। লোহা বা ইস্পাতের ওপরে যেন মরিচা না পড়ে সেই জন্য এই গ্যালভানাইজেশন প্রক্রিয়াটি করা হয়। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। এই চিত্রকূট জলপ্রপাতটি অবস্থিত হচ্ছে ছত্তিশগড়ে এবং এটি ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত। নেক্সট রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো দিগদর্শন, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই সত্যবিলোপ নীতির মাধ্যমে কোনো দেশীয় রাজার যদি কোনো বৈধ উত্তরাধিকার না থাকে তাহলে সেই রাজ্যটি ব্রিটিশদের অধীনে চলে যেত। নেক্সট প্রশ্ন রয়েছে ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয় 11ই জুলাই। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি কার লেখা? দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি অরুন্ধতী রায়ের লেখা। 1997 সালে প্রকাশিত দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্যই অরুন্ধতী রায় বুকার পুরস্কার পেয়েছিলেন। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ওয়াশিংটনে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা হলো 3636 মিটার এবং সান্দাকফু অবস্থিত দার্জিলিং জেলার সিঙ্গালীলা রেঞ্জে। জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29শে আগস্ট। 29শে আগস্ট ভারতের হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। কত সালে? 1951 সালে। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? সাধারণ তুলাযন্ত্র প্রথম শ্রেণীর লিভার, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে বার্সেলিয়া কোন দেশের রাজধানী? বার্সেলিয়া ব্রাজিলের রাজধানী। প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 সালে। আর্টিকেল 280 অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয় এবং প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী এবং অর্থ কমিশন কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বন্টনের সুপারিশ করে। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং এই দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। আজকের ক্লাসটি এতটুকুই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে।